হচ্ছে ফুটবল। ও আচ্ছা, এটা হচ্ছে গোল পোস্ট হওয়ার মতো না? ও আচ্ছা, এটা গোল করছি। এটা হচ্ছে স্নেক্স। তো আমরা টেস্ট করতেছি। তো আমরা যদি এই পিক্সেলগুলো দেখি, একটা সিঙ্গেল পিক্সেল, এবার দেখব যে রিক্সা অথবা বাসে থাকলে স্টেপ কাউন্টিং করে কিনা। 3 কিলোমিটার বেগে চালাচ্ছি, আমরা 6 কিলোমিটার বেগে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমাদের হাতে আছে এমআই ব্যান্ড 8 প্রো, একদম নতুন চলে আসছে। এর আগে কিন্তু আমরা এমআই ব্যান্ড 8 দেখেছিলাম, এবার প্রো চলে আসছে। তো বেসিক্যালি যে প্রো ভার্সনগুলো করা হচ্ছে, যেমন এমআই ব্যান্ড 7 প্রো এবার 8 প্রো, সেগুলো হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ব্যান্ড এই দুটোর মাঝামাঝি। তো সেটাই হচ্ছে আমাদের এবারের Xiaomi স্মার্ট ব্যান্ড 8 প্রো। তো এখানে আপনারা চার্জার পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের ইউএসবি ম্যাগনেটিক ডঙ্গল চার্জার, আর এ হচ্ছে আমাদের মেইন বডি, আর এ হচ্ছে আমাদের স্ট্র্যাপ। এমআই ব্যান্ডের বডিটা এবার কিন্তু যথেষ্ট বড় করেছে, এবং সব থেকে বেস্ট পার্ট দেখেন, কোনো কার্ভ নেই, একদম ফ্ল্যাট একটা স্কিন করা হয়েছে। আপনি এখানে হাত দিলে একটা এজ ফিল করতে পারবেন। এ হচ্ছে পেছন পাশ, সেন্সরগুলো বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে স্ট্র্যাপের লক। এই প্রথমবার আমার Xiaomiর স্ট্র্যাপটা পছন্দ হয়েছে। স্ট্র্যাপের ডিজাইনটা বেশ ভালো করেছে। আপনারা চার্জ দিয়ে কিন্তু এটা ওপেন করতে পারবেন। এমনিতে এই ওয়াচে কোনো ফিজিক্যাল বাটন নেই, চার্জে কানেকশনের মাধ্যমে এটা অন হয়ে যায়। ম্যাগনেটের কানেকশনটা অনেক স্ট্রং, ছুটে পড়ে যায় না। কিউআর কোড স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করে ফেলি, ডাউনলোড শেষে ইনস্টল দিয়ে দিই। অ্যাপ ইনস্টল করে ওপেন করে ফেলেছি। একটা তথ্য দিয়ে রাখি, যখন আপনারা প্রথম ওপেন করবেন অবশ্যই রিজনের জায়গায় বাংলাদেশের পরিবর্তে চায়না দিবেন, না হলে কিন্তু কানেকশন হবে না। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আর অ্যাকাউন্ট তৈরির সময় বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশের বাস দেখাচ্ছে। সাইন ইন করে ফেললাম, অ্যাড ওয়াচ, স্ক্যান। সো দেখেন খুব ইজিলি আমার এটা কানেক্টেড হয়ে গেছে। সো আপনারা যদি চায়না না দেন রিজনের ক্ষেত্রে শুরুতেই, তাহলে কিন্তু এত সহজে কানেকশন নেবে না, খুবই পেইনফুল হবে ব্যাপারটা। কানেকশনের পর অবশ্যই এভাবে আপডেট দিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ আমাদের আপডেট শেষ হয়ে গেছে, এবং প্রথম ওয়াচ ফেসটা দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। স্পেশালি আমরা যদি কার্ভ করি তারপরেও কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে। তো একটা সমস্যা আমি বলবো, শুরুতে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে গিয়ে দেখেন হাতের ছাপ চলে আসে, তৈলাক্ত জিনিসগুলো লেগে যায়। তো এই বিষয়টা এন্টি ফিঙ্গারপ্রিন্ট হলে বেশ ভালো হতো। স্ট্র্যাপ লাগিয়ে দিচ্ছি। স্ট্র্যাপ লাগানো খুবই ইজি করেছে। দেখেন হাতে পরে ফেললাম এবং বেশ ভালোই। অলরেডি আমার নোটিফিকেশন চলে আসছিল। এবার আমরা শুরুতেই এটার ওয়াচ ফেসগুলো দেখে নিই। প্রেস করি, একটা ওয়াচ ফেস, নাইস, থার্সডে লেখা। এ হচ্ছে আমাদের আরেকটা ওয়াচ ফেস। ওয়াচ ফেসগুলো বেশ ভালোই করেছে। এটা একদমই সাদা মাটা, এটা বেশ ভালো আছে। এটা ফাংশনাল ওয়াচ ফেস। আমরা উপর থেকে নিচে সব করলে তো নোটিফিকেশন আসতেছেই, নিচ থেকে উপরে সব করলে আমার সব মেনু চলে আসতেছে। আমাদের অলওয়েজ অন ডিসপ্লে আছে, আমরা ট্রাই করে দেখি। সো এই হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লের স্ক্রিন, এবং আমি বলবো এটা খুবই কম ব্রাইটনেস ভাই। রাইট থেকে লেফটে সব করি, এখানে আমাদের উইজেটগুলো চলে আসতেছে, কুইক মোড। এখানে আপনি ওয়েদার দেখতে পারতেছেন, 30°C তাপমাত্রা। সেখানে স্লিপ মনিটরিং আছে, হার্ট রেট আছে। একই ইন্টারফেসে অডিও প্লে করতে পারবেন, আবার পেমেন্টের কাজ করতে পারবেন। এখানে সরাসরি চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, ভেরি ব্যাড। গুড মর্নিং, হোয়াট ইজ দ্য টাইম? সো আমার কথা কিছুই বুঝে নেই। সো এইখানে গিয়ে আমরা শর্টকাট যে মেনুটা আমরা এমনিতে পেয়ে যাই, সেটা এখানে গিয়ে পাচ্ছি। টর্চ লাইট আছে, অলওয়েজ অন ডিসপ্লে ইত্যাদি বিষয়গুলো এখানে আছে। তবে এটা আমার মতে ফাস্ট থাকলে ভালো হতো, দেখি তো। ও, আবার দিতে ঘুরাইলে এখানে মানে ঘুরে ফিরে একই জিনিস ভাই, দুই সাইডে সেই ল্যাবকোড একরকমই। ঠিক আছে, এখানে সব থেকে বেস্ট পার্ট এটা স্পোর্টস এরিয়া। আপনারা এখানে প্রায় 150 মতো স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন। রিমাইন্ডার সেট করে রাখছিলাম যে সেন্সর টেস্ট করবো 11টার সময়, সো আমি রিমাইন্ডারটা অফ করে দিচ্ছি। অ্যাপের ভিতর যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো দেখি। তো এই চাইনিজ লেখা এখানে ক্লিক করি। তো চাইনিজ হওয়ার কারণটা কি আমি একটু আপনাদেরকে খুলে বলি। এই স্মার্ট ওয়াচ যেটা আছে, এটা শুধুমাত্র এখন চাইনিজেই রিলিজ হয়েছে, চাইনিজ ছাড়া গ্লোবালি এটা রিলিজ করা হয় নাই। শুধু তাই না, এমআই ব্যান্ড 8 যেটা আছে এটাও কিন্তু গ্লোবালি রিলিজ করা হয়নি। সুতরাং যারাই ক্রয় করতেছে, ইন্টারন্যাশনাল ভাবে আমেরিকা থেকে ক্রয় করুক বা অন্য কোনো পাশ্চাত্য দেশ থেকে ক্রয় করুক, সবাই হচ্ছে কি এই ভ্যারিয়েন্টটাই ক্রয় করতেছে এখন। আর এখানে আসলে বেশ ভালো কিছু ওয়াচ ফেস আছে, আমি একটা অ্যাপ্লাই করি। দেখেন তো ওয়াচ ফেস চেঞ্জটা খুবই ফাস্ট কাজ করেছে। তো আপনার চাইলে এখানে প্রচুর ওয়াচ ফেস আছে ভাই, ইচ্ছা মতো কিন্তু ওয়াচ ফেসগুলো ইউজ করতে পারবেন। হিউজ কালেকশন আছে। আমি তাহলে শুরুতে সেন্সর টেস্ট করে নিই। হার্ট রেটে চলে গেলাম। এই ফাঁকে বলে দিই, এটার যে ডিসপ্লে সাইজ আছে এটা হচ্ছে কি 1.74 ইঞ্চি, সুতরাং খুবই চমৎকার এবং বেশ বড় একটা ডিসপ্লে করেছে। এটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। আমার সেন্সর দেখাচ্ছে ওয়াচে 79, মেশিনে 78, ওয়াচেও 78 ছিল। তো ব্যক্তিগতভাবে আমি যেটা দেখতেছি, মাঝে মাঝে আমার হার্ট রেটটা একদম ঠিক চলে আসতেছে, কিন্তু বেশিরভাগ সময় মিনিমাম 5 থেকে 10টা ভ্যালু একটা ডিফারেন্স তৈরি হতেছে, নিচের দিকে থাকতেছে। এটা যদি আমি নিচ থেকে উপরে সোয়াপ করি, তাহলে এখানে আমি আর অনেকগুলো সেটিং পেয়ে যাচ্ছি। 30 দিনের একটা রেজাল্ট পাচ্ছি। সেটিংসে গেলে আমি এখানে আরো অনেকগুলো অবস্থা পেয়ে যাচ্ছি, এটা বেশ ভালো। তো যাই হোক, হার্ট রেটের ক্ষেত্রে 90% অ্যাকুরেসি দেওয়া যাচ্ছে। সো দেখেন আমার অ্যালার্ম বেজে উঠছে, আমি অ্যালার্ম সেট করে রাখছিলাম। এরকম ভাবে আপনি অ্যালার্ম ফিল করতে পারবেন। আমার হাতটা কাঁপতেছে, যদি আপনি ফজরের নামাজের সময় বা তাহাজ্জুদের নামাজের সময় দিয়ে রাখেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা চাইলে আপনার ঘুমটা ভেঙে যাবে। এবার আমরা অক্সিমিটারে চলে গেলাম। ওয়াচের 97,
মেশিনে 98, আবার ট্রাই করি, ওয়াচে 97, মেশিনেও 97। এটা তো যথেষ্ট ভালো অ্যাকুরেসি দিয়েছে। তো অক্সিমিটারের ক্ষেত্রে আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, এই ছিল আমাদের সেন্সর টেস্টটা মোটামুটি ভালোই মনে হয়েছে, বাট আমরা রানিং এর সময় আবারও দেখবো কেমন দেখা যায়। তাছাড়া চাইলে আপনি স্ট্রেস মেজারমেন্ট এখান থেকে করতে পারবেন যে আপনি কিরকম আছেন। তো দেখেন আমি একটু হাতটা লড়াইছি, সাথে সাথে ও ধরে ফেলছে যে আবারও করতে হবে বলতেছে। সো দেখেন আমাকে একদম রিল্যাক্স বলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রিল্যাক্স রাখছেন, খুব ভালো একটা ব্যাপার। তারপর আমি একটু চেক করে দেখি বক্সের হার্ট রেট মাপতে পারি কিনা। ভাই বক্সের হার্ট রেট মাপতেছে, এটা আসলে খুব দুঃখজনক। এবার আমি বক্সটা সরাই নিই। আচ্ছা, বক্স সরানোর পরে ধরতে পারছে যে আমি বক্স দিই নাই। হ্যাঁ, এখনও ধরে ফেলছে যে আমার হাতে নাই। ঠিক আছে, ওই সময় একটু মিস করে ফেলছিল সম্ভবত, এখন মাপতেছে না। তো দেখেন প্রথমবার ভুল করে ফেলছিল ঘড়ি, ভাবছিল আমার হাত আছে। তো এরপর আমি আবার 2বার ট্রাই করলাম, বাট এবার কিন্তু আর মাপতেছে না, ধরে ফেলতেছে যে হাত নাই। এবার অক্সিমিটার ট্রাই করি, ধরে ফেলছে হাত নেই। তো যাই হোক, সেন্সরটা একটুখানি মিস করে ফেলছিল, বাট তাছাড়া বলবো যথেষ্ট ভালো আছে। এবার আমরা একটু এটার পানি পরীক্ষা করে দেখি। স্ট্র্যাপ খুলে ফেলছি, অনেকদিন গোসল করে না তো, ভাই তুই গোসল কর। পিডে পানিগুলো ছেড়ে দিয়েছি। পানির ভেতরে কিন্তু কন্ট্রোল করা যায় না, বের হওয়ার পরে ঠিকই কন্ট্রোল করতে পারতেছেন। এই দেখেন আমার কল চলে আসছে। হ্যাঁ, কল অপশন, আপনারা সরাসরি দেখেন মেসেজ দিতে পারবেন। আমি বাংলা একটা লিখে রাখছিলাম কাস্টম, বাট এখান থেকে দেখা যাচ্ছে না, আপনারা ইংলিশ লিখে রাখতে পারেন। পাঠিয়ে দিলাম মেসেজটা, সরাসরি যাই কল দিয়েছি তার কাছে চলে যাবে এবং কলটা কেটে যাবে যদি আপনি ব্যস্ত থাকেন। তো যাই হোক, এই ছিল আমাদের পানির ভিতরে টেস্ট এবং বেশ ভালোই ছিল। তো এবার আমরা এটা দিয়ে রানিং টেস্ট করে দেখি। তো ইতিমধ্যে যেটা বলবো, আমি শুরু করেছি আমার এখানে 50 এবং এখানে ট্রেডমিলে 60-45, অলরেডি 15টার স্টেপের ডিফারেন্স আমার তৈরি হয়ে গেছে। হার্ট রেট মেশিনে 89, ওয়াচে 101। সো হার্ট রেট 10-এর ডিফারেন্স আছে। 6 কিলোমিটার স্পিড দিলাম। এবার চেক করে দেখি। সো স্টেপ কাউন্টিংয়ে ওয়াচে 200, ট্রেডমিলে 270, মোটামুটি 70টা স্টেপের মতো ডিফারেন্ট হয়ে গেছে। এবার 9 কিলোমিটার বেগ। সো ট্রেডমিলে 500 এবং আমার ওয়াচে 430। এবার হার্ট রেট দেখি, ওয়াচে 135, মেশিনে 133। তো স্টেপ কাউন্টিং যেটা আছে প্রায় 70টার বেশি ডিফারেন্স ছিল ওয়াচের সাথে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এমআই ব্যান্ড এদিকে একটু পিছিয়ে গেছে। অন্যদিকে হার্ট রেট যেটা বলবো, যখন আমি 9 কিলোমিটার বেগে দৌড়াচ্ছিলাম সেই সময় আমার হার্ট রেটটা বেশ কনসিস্টেন্সি দেখিয়েছে। এবার দেখবো যে রিক্সা অথবা বাসে থাকলে স্টেপ কাউন্টিং করে কিনা। 3 কিলোমিটার বেগে চালাচ্ছি, আমরা 6 কিলোমিটার বেগে দিয়ে দিলাম। এখনো কোনো স্টেপ কাউন্টিং দেখা যাচ্ছে না। সো খুব ভালো একটা ব্যাপার যে কোনো স্টেপ কাউন্টিং আসেনি। আমরা কিন্তু এর আগে একটা ওয়াচে ট্রাই করেছিলাম এবং সেগুলোতে কিন্তু মোটামুটি 12টা, কেউ কেউ কিন্তু 50টার বেশি স্টেপ কাউন্টিং দেখিয়ে ফেলেছিল, বাট এটাতে একটা বিন্দু মাত্র স্টেপ কাউন্টিং আসেনি। এমনকি কয় মিটার গিয়েছে সেটাও আসে নাই, হার্ট রেট আসে নাই, কিছুই আসে নাই। তো এটা বেশ ভালো লাগছে যে ফেক যে বিষয়টা আছে সেটা এখানে শো করে নাই। এবার আমরা টেস্ট করবো এটার অ্যামোলেড ডিসপ্লেটা অরিজিনাল কিনা। তো আমরা টেস্ট করতেছি। তো আমরা যদি এই পিক্সেলগুলো দেখি, একটা সিঙ্গেল পিক্সেল, এটার প্যাটার্নটা হচ্ছে কি ঠিক অ্যামোলেড ডিসপ্লে যে প্যাটার্ন সেটা এখানে দেওয়া আছে। সুতরাং ডেফিনেটলি এখানে বলা যাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। শুধু তাই না, দেখেন যেখানে আমার ডিসপ্লেটা অফ আছে এই জায়গাটা অন্ধকার হয়ে আছে, দেখছেন লাস্ট ডিসপ্লের পিক্সেলটা এখানে গিয়ে বন্ধ হয়ে গেছে। ক্লিয়ারলি বলা যাচ্ছে এটাতে অ্যামোলেড ডিসপ্লে আছে। তারপর আমরা একটু অন্ধকারে দেখি। এবার আমরা অন্ধকারে দেখতেছি। তো ডেফিনেটলি এটা 100% কোয়ালিটিফুল অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ওয়াচটার দামটা কত। টেকডেন শপে আপনারা 7,800 টাকা থেকে 7,950 টাকার ভিতরে কিন্তু আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন। এখন এই দামের সাথে যদি আমি কম্পেয়ার করি, ডেফিনেটলি এই দামে আপনারা আরও ভালো ভালো ফিচার্সগুলো পেয়ে যাচ্ছেন। অনেকগুলো ওয়াচ আছে আর অনেক ফাংশন পেয়ে যাচ্ছেন, কলিং সহ পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আপনারা এই ওয়াচে পাচ্ছেন না। তবে এই ওয়াচের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি যেটা করা হয়েছে সেটা আপনারা অন্য ওয়াচে পাচ্ছেন না। সুতরাং কেউ যদি চায় যে লং লাস্টিং করবে, সেই ক্ষেত্রে এই ওয়াচগুলো খুবই ভালো হবে। আর যারা আপনারা স্পোর্টস করতেছেন, সুইমিং করতেছেন, প্রফেশনাল কাজগুলো করতেছেন, তারা কিন্তু এমআই ব্যান্ড 8, 8 প্রো, 7, 7 প্রো এগুলো খুব সহজে ইউজ করতে পারবেন। এগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল একটা সাপোর্ট দিবে আপনাকে। তো যাই হোক, এবার আমরা একটা স্পেসিফিকেশনটা এটা দেখে নিই। এখানে সব চাইনিজ হলেও কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারবেন বিষয়গুলো। আমি একটু গুগল ট্রান্সলেশন দিয়ে দেখি। এই তো বের হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে 1.74 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, আমি অলরেডি বলেছি। হার্ট রেট আছে, ব্লাড অক্সিমিটার আছে, স্ট্রেস আছে, স্লিপ মনিটরিং, প্রফেশনাল এক্সারসাইজ আছে বলা হচ্ছে, 3D ফিটনেস অ্যানিমেশন গাইডনেস আছে, তারপর রিচ অ্যান্ড স্টাইলিশ ডায়াল আছে, ওয়াটার প্রুফ হচ্ছে গিয়ে 50 মিটার আছে, অর্থাৎ 5 ATM।
তারপর জিএনএস আছে, অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, অনেকটা জিপিএস এর মতো কাজ করবে। 100+ হচ্ছে কি আপনার রিস্ট মাউন্টেড রানিং মোড, মানে আপনি হাতের মধ্যে ঘড়ি রেখে অনেকগুলো রানিং করতে পারবেন, সেটা কিন্তু 100+ আছে। Xiaomi ক্লাসমেট ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা কিনা আমার খুব একটা কাজে লাগে নাই। এনএফসি আছে পেমেন্টের জন্য, অর্থাৎ দেশের বাইরে গিয়ে আপনি ওয়াচ দিয়ে পেমেন্ট করতে পারবেন, এবং সুপার লং ব্যাটারি ব্যাকআপ। এখানে আপনার ব্যাটারি 297 mAh আছে, এবং এটা চার্জ হতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। 10 থেকে 14 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম নর্মালে। বাট আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখেন বা স্ক্রিন টাইম অন করে রাখেন, তাহলে হয়তো 3-4 দিনের মতো চার্জ পেয়ে যাবেন। এটা আরেকটা ভালো দিক আমার লেগেছে, এটাতে আপনার হোম কন্ট্রোল ফাংশন আছে, মানে বাসার লাইট, ফ্যান, বিভিন্ন কিছু আপনি আপনার ওয়াচ থেকে কন্ট্রোল করতে পারবেন। চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। গুরুত্বপূর্ণ বিষয়, যাদের অ্যান্ড্রয়েড 6.0 ভার্সনের নিচে আছে তারা কিন্তু মোবাইলের সাথে কানেকশন দিতে পারবেন না, এবং যাদের iOS 12 এর নিচে আছে তাদের ফোনও কানেকশন হবে না। এটা টোটাল 3টা কালার আছে, ব্ল্যাক, গ্রে, ব্লু, এবং আমার কাছে ব্ল্যাক বাদে বাকিগুলো বেশ সুন্দর লেগেছে, যদিও ব্ল্যাকের চাহিদাটা একটু বেশি হয়ে যায়। ব্লুটুথ পেয়ে যাচ্ছেন 5.3, এটা বেশ ভালো একটা ব্যাপার। এবার আমরা দেখি সেটিংয়ে চলে যাই। হ্যাঁ, ব্রাইটনেস আপনি দেখেন অটোমেটিক করতে পারবেন। অটোমেটিক করলে আপনার সেভ হবে ব্যাটারি, প্লাস রাতের বেলা অনেক ইজি হবে, আপনার নিজের কষ্ট করে কমাইতে পারতে হবে না। রাতের বেলা ব্রাইটনেস বেশি থাকলে খুবই চোখে লাগে, তো অটো ফাংশনটা বেশ ভালো করেছে। অটো লক 5 সেকেন্ড দিতে পারবেন, আমি 30 সেকেন্ড দিয়ে রাখছি, আপনি 60 সেকেন্ড পর্যন্ত দিতে পারবেন। রেস টু ওয়েক আপ আছে, এটা অফ করা, আমি এটাকে অন করে দিলাম। স্কেডিউল আছে, মানে সকাল 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আপনি এটা রাখবেন, তারপর অটোমেটিক ওয়েক আপ গেস্টার অফ হয়ে যাবে, তারপর দিন আবার সকাল 8টা থেকে শুরু হবে। স্ক্রিন অন টাইম, মানে যে মেইন যে ডিসপ্লে আছে সেটা সবসময় অন হয়ে থাকবে, এটা আপনি চাইলে এই দেখেন আপনি 5 মিনিট বা যে কোনো সময় দিয়ে রাখতে পারবেন। তারপর অলওয়েজ অন ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লের ডিফল্ট থিমগুলো আছে, থিমগুলো আমার কাছে এভারেজ মনে হয়েছে। আমি এটা ওয়েক আপ গেস্টার ট্রাই করে দেখি। ব্যাস দেখেন ওয়েক আপ গেস্টারটা খুবই দ্রুত কাজ করতেছে, খুবই ফাস্ট, এটা খুব ভালো করেছে, চমৎকার, খুবই স্মুথ, খুবই ফাস্ট। তারপর ভাইব্রেশন আপনি সেট করতে পারবেন, স্ট্রং দিতে পারবেন, ডু নট ডিস্টার্ব মোড আছে, নোটিফিকেশনস কন্ট্রোল আছে, স্পোর্টস অটো ডিটেক্ট আছে, এটাও দিয়ে রাখি। তো যাই হোক, এগুলো ছিল আমাদের সেটিংয়ের ভেতরে। চলুন আমরা দেখি এর ভেতরে আর কি কি আছে। প্রথমে আছে আমার রেজাল্টগুলো আছে সব সারাদিনের, শুধু যারা দৌড়তে চান তার জন্য আলাদাই একটা শর্টকাট আছে। হার্ট রেট আছে, অক্সিমিটার মনিটরিং আছে, স্ট্রেস মেজারমেন্ট গেল, এখানে আপনার সম্ভবত এআই জেনারেটর আছে। গুড মর্নিং, গুড মর্নিং, ও গুড মর্নিং লেখা চলে আসছে। ওয়েদারটা দেখি আমরা, 30°C ঢাকাতে, এবং আরও অনেক তথ্য পেয়ে যাচ্ছেন। এটা খুব ভালো করেছে। সূর্য এখন ঠিক কোথায় আছে, আমার মাথার উপরে আছে, সূর্য অস্ত যাবে কখন, সূর্য উদয় হবে কখন, অনেক বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছে। এটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। আজকের ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন, অ্যালার্ম ক্লক আছে, এটা সম্ভবত পেমেন্ট মেথড হতে পারে, আরও পেমেন্ট মেথড আছে, কার্ড আছে, টাস্ক আছে, এটা আপনি যদি এক্সারসাইজ করেন, ব্রিদিং এক্সারসাইজ, সেই ক্ষেত্রে কাজে লাগবে। স্টপ ওয়াচ, অডিও প্লেয়ার, সাউন্ড পাচ্ছেন, ক্যামেরা কন্ট্রোল করতে পারতেছেন, টাইমার সেট করতে পারছেন, ফ্ল্যাশ লাইট, কোনো কাজের না ভাই। এটা হচ্ছে আমাদের দৈনিক টাস্ক যেগুলো আছে। যাই হোক, এই হচ্ছে কি আমাদের বেসিক অ্যাপগুলো। এখানে দেখেন প্রচুর অ্যাপ আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ইন চাইনিজ অ্যাভেলেবল অ্যাপ। সো চাইনিজগুলো একটু প্রবলেম। এখানে ফুটবল আছে, ডাউনলোডে দিলাম, সম্ভবত গেমস হতে পারে, ক্যালকুলেটর আছে, দেখা যাক কি কি ইনস্টল হলো। এই দেখেন আমার চলে আসছে, এই হচ্ছে ফুটবল। ও আচ্ছা, এটা হচ্ছে গোল পোস্ট সম্ভবত না, ও আচ্ছা, এটা গোল করছি। এটা হচ্ছে স্নেক্স, খুব একটা হামার কিছু না। এখানে ক্যালকুলেটর ছিল না, আমি ইনস্টল করে ফেললাম। তো যাই হোক, এভাবে করে কিন্তু আপনি অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন আপনার ওয়াচে। তো যাই হোক, আউটলুকের ক্ষেত্রে এবং কারো কপি না করার জন্য, এবং এটার যে স্ট্র্যাপের কোয়ালিটি আছে এবং বিভিন্ন স্ট্র্যাপ ইউজ করতে পারতেছেন, সেগুলোর জন্য আমি হয়তো আরেকটু বেশি দিতাম, যদি এই যে নচ যেটা আছে, নচটা আরেকটু ছোট হতো, নচটা একটু বড় হয়ে গেছে। এখানে দেখলে বুঝতে পারবেন নচটা কতটুকু বড়। নচটা ছোট হলে আমি 10-এ হয়তো 9.5 দিয়ে দিতাম। সেন্সরের ক্ষেত্রে আমি 10-এ 8 দিব, এবং অন্যান্য ফাংশনের ক্ষেত্রে আমি 10-এ 7 দিব। আর ফিচার্সের কথা যদি বলা হয়, ফিচার্সের ক্ষেত্রে খুব বেশি ফিচার্স আমি পাইনি, সেক্ষেত্রে আমি 10-এ 6 দেব। তো যাই হোক, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখেছেন, এবং কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয়, তো আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, দামটা ডেফিনেটলি একটু বেশি ফিল হচ্ছে, কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখবো একই রেঞ্জে কিন্তু তারা এর থেকে অনেক ক্ষেত্রে কম কিছু দিচ্ছে। এটার আউটলুকের কারণে আপনি শুধুমাত্র স্ট্র্যাপ পরিবর্তন করে একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে পারবেন। আপনি হয়তো অফিসেও এটা পরে যেতে পারতেছেন। তো এটা খুব ভালো একটা কাজ করেছে যে হ্যাঁ, আমি একই ওয়াচ কেনার ক্ষেত্রে আমি শুধুমাত্র স্পোর্টসই না, আমি কিন্তু অফিসেও এটা পরে যেতে পারতেছি। এটা সুন্দর করেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা কারা কারা এই ওয়াচটা ক্রয় করেছেন এবং ব্যবহার করেছেন, আপনাদের পার্সোনাল মতামতটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।